হ্যালো, শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা আর বুক ভরা মিষ্টি মিষ্টি ভালোবাসা জানিয়ে আপনাদের কাছে আমার ছোট্ট মিনি ব্লগটা প্রেজেন্ট করলাম। চলো চলো বেরিয়ে পড়েছি বাড়ির নানা কাজ সেরে একেবারে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আজ তো মন্দিরে মন্দিরে পুজো দিতে হয়, তাই আমরাও চললাম তিনজনে শিবশীতলা মন্দিরে আমাদের গ্রামে। তো এটা আমাদের এখানকার নিয়ম, আমাদের আশপাশের সমস্ত গ্রামেই তো দেখতে পাচ্ছি একই নিয়ম চলছে। তো বন্ধুরা, তোমাদের ওখানে এই নিয়মটা আছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলেই এলাম আমাদের গ্রামের মন্দিরে। সেখানে দেখো বৌদিরা সব ফল কাটছে, এখনও ঠাকুরমশাই আসেনি। আর একদিকে যত সবাই যে ফল টল নিয়ে আসছে সেই সব ফল দেওয়া হচ্ছে, একদিকে কাটা হচ্ছে, পুজোর মানে জোগাড় যন্ত্রে চলছে। মিঠি এইসব দেখে আমাকে কানে কানে বলল, মা এত যে ফল কাটা হচ্ছে তাহলে কি সব ভগবান খেয়ে নেবে, আমাদেরকে প্রসাদ দেবে না? যে দেবে তো, অপেক্ষা করলেই দেবে, কারণ এখনও তো ব্রাহ্মণ ঠাকুর আসেইনি, কী করে দেবে? তাহলে তুই এখানে বস, আমরা বাড়ি থেকে আসি। বলছি না না, আমি বসবো না। তাহলে তুই এক কাজ কর, ঠাকুরকে প্রণামটা সেরে নে, তারপর আমরা আবার আসবো বলে আমরা যে যার ইচ্ছে দুঃখ ভালোবাসা যা যা ভগবানের কাছে বলা যায় সব কিছু বলে চলে এলাম। তো জানো তো এই দিনটা না ভীষণ ভীষণ ভালো লাগে, সত্যি বলছি ভীষণ ভালো লাগে। তো যতই ভোর ভোর উঠে সাজুগুজু করে পুজো দিতে যায় না কেন, তো ছোট্টবেলাটার মতো না সেই আনন্দ আর পায় না। সেটা একটা আলাদাই আনন্দ ছিল। সবাই মিলে কি সুন্দর পুজো দিতে যেতাম, আবার বিকেলটাও একটা বিশাল আনন্দ হতো। সেই মাঠের মধ্যেও পুজো দিতে যেতাম, মানে মাঠের এক কোণে ধানের গোছ লাগানো থাকতো, সেখানটায় আবার পুজো দিতে যেতাম। যাই হোক, তবু যতটুকু আছে সেটাই ভালো না? তো শিব মন্দির শীতল মন্দিরে ভগবানের কাছে নানা রকম আবদার বলো, দুঃখ কষ্ট যাই বলো, যা কিছু চাওয়া পাওয়া ছিল সব চেয়ে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখন তাহলে রাখছি, টাটা।